মিস্টার সুন্নি মিডিয়া সাবস্ক্রাইব করো না। কিন্তু এই লোকটাও এলাকাতে যত বাওয়ার্চি ছিল রান্না করনেওয়ালা বেরাদার সমস্ত রান্না করনেওয়ালা বাওয়ার্চিকে ডেকে নিয়ে এসেছে আর যত কিছু মালপত্র পৌঁছেছে সব কিছু যেন রান্না করে নিয়েছে। দোস্ত বন্ধুগণ ভাই, এবার আপনার এলাকাতে যত গরিব মিসকিন ফকির ছিল আপনার ও লোকটা সবাই কেউ দাওয়াত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ ভাই, এবার নবী মুসা আপনার এসেছেন, আসার পর দেখতেছে লোকটা যত খাবার আল্লাহর তরফ থেকে এসেছিল সমস্ত খাবারগুলো রান্না করে নিয়েছে। রান্না তো হয়েছে কিন্তু খাবারগুলো খাবার জন্য আপনার হাজার হাজার মানুষও আপনার রেডি হয়ে গেছে। এত মানুষ খাবার জন্য চলে এসেছে। এই লোকটা তো সমস্ত খাবার রান্না করে ফেলেছে কিন্তু বাকি আপনার জিন্দেগিটা কেমন করে কাটবে? আল্লাহ তো তার জিন্দেগির সমস্ত খাবার দিয়ে দিয়েছে। একসাথে আপনার যা খাবার ছিল সবকিছু আল্লাহ পাঠিয়ে দিয়েছে। এখন এই লোকটা বাকি তার জিন্দেগিটা কেমন করে কাটবে? বেরাদার আপনার আমারও চিন্তা হচ্ছে যে লোকটা কাটবে তো কেমন করে। কিন্তু দেখেন ভাই, এই লোকটা কেমন ছিলেন নিজের কথা ভাবলেন না। আপনার বেরাদার গরিব মিসকিনকে খাওয়িয়ে দিল, আপনার সমস্ত খাবার শেষ হয়ে গেল। যা কিছু বেঁচে গিয়েছিল ও খাবারগুলো আপনার তারা দু স্বামী স্ত্রী আজকে মনের মতন পেট ভরে আল্লাহর শুকরিয়া আদায় করে আবার আল্লাহর ইবাদত করতে লাগলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করতে লাগলো। বাবাজি বন্ধুগণ ভাই, আল্লাহর ইবাদত করতেছেন, আবার সারা রাত্রি কেটে গেল। সারা রাত্রি যখন কেটে যায় সকাল বেলায় লোকটা আবার বাইরে হয়েছে, আবার বার হয়ে দেখতেছে আবার যেন দুটা নূরি ফেরেশতা এক ট্রাক আপনার মাল তার বাড়ির সামনে পৌঁছিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার লোকটা কি করেছে? মুসা নবীকে দাওয়াত করেছে, বাওয়ার্চিকে দাওয়াত করেছে, গরিব মিসকিনকে দাওয়াত করেছে, করার পর আপনার সবাইকে খাওয়িয়ে দিয়েছেন। আবার পেট ভরে আপনার তিনা দুজন স্বামী স্ত্রী আল্লাহর ইবাদত করতে লাগলো। মুআজ্জাজ সামাইনি কেরাম, আবার আপনার বেরাদার তৃতীয় দিন আবার একই কাণ্ড। বেরাদার আবার এক ট্রাক মালপত্র বেরাদার বারবার ওরকমই করে যায়, আল্লাহর তরফ থেকে আসতে থাকে। লোকটা আপনার বেরাদার দান যেন আপনার গরিব মিসকিনকে খাওয়াতে থাকে। মুসা নবীও আসে আর খায়। মুসা নবী চিন্তা করছেন আল্লাহ ব্যাপারটা কি, কারণটা কি আমাকে জানতে হবে। আল্লাহ তো বলেছিল একদিনেই আপনার সবকিছু, কিন্তু আল্লাহ তো এখন বারবার তার বাড়িতে খাবার পাঠাচ্ছে। ব্যাপারটা কি, কারণটা কি জানতে হবে। মুসা নবী কুয়ে তুর পারে গেল, যাওয়ার পর আল্লাহর সঙ্গে কথা বলছে রব্বুল আলামিন, মাবুদ নিয়াজ তুমি না বলছিলে এই লোকটার জিন্দেগির খাবার একসাথে দিয়ে দেবে, কিন্তু আজ তুমি প্রত্যেকদিন তার বাড়িতে খাবার পাঠাচ্ছ আর ও সবাইকে খাওয়িয়ে দিচ্ছে, কি ব্যাপার আমি কিছু বুঝতে পারি না। বাবাজি বন্ধুগণ ভাই, আমার আল্লাহ তাআলার তরফ থেকে জবাব আসতেছে, ও আমার কালিম, ও আমার বন্ধু, ও আমার মুসা শোনো, সত্যিকারে আমি এই কথাটাই বলেছিলাম, আমি আজকে যা দেব আর তাকে দেব না, জিন্দেগির খাবার একসাথে পাঠিয়ে দেব। কিন্তু আমি আজ দেখলাম কি ও বান্দাটা জানি তুমি তাকে বলেছো জিন্দেগির খাবার দিয়ে দিয়েছে, কিন্তু তারপরও ও তোমাকে দাওয়াত করেছে, তারপরও গরিবকে দাওয়াত করেছে। আপনার কালকে কি খাবে সেটা ভাবলো না। একজন বান্দা আমার আপনার গরিব মিসকিনদের কথা ভাবতেছে, আমার গরিব মিসকিন বান্দাদের কথা ভেবে তাদেরকে খাইয়ে দিল। আরে মুসা, আমি তাই চিন্তা করলাম দ্বিতীয় দিন দিত, দেখি দ্বিতীয় দিন দিলাম, আবার সে গরিব মিসকিনকে দাওয়াত দিল, আবার তৃতীয় দিন দিলাম, তৃতীয় দিন আবার গরিব মিসকিনকে দাওয়াত দিল। আরে মুসা
যার কারণে আমি ভাবলাম, যার কারণে আমি চিন্তা করলাম যে আমার একজন বান্দা নিজের কথা না ভেবে আমার গরিব মিসকিন বান্দাদের কথা ভাবে রে মুসা। শোনো, যার কারণে আমি আল্লাহ চাই যে বান্দা নিজের কথা ভাবলো না, আমার বান্দাদের কথা ভাবছে। তো আমি আল্লাহর কাছে এমন কি কমি আছে যে আমি আল্লাহ দিতে পারবো না? তাই আমি আল্লাহ চাই আমি প্রত্যেক দিন পাঠাতে থাকবো, ও বান্দা আমার গরিব মিসকিনকে দাওয়াত করতে থাকবে। প্রত্যেক দিন পাঠাবো আর প্রত্যেক দিন আপনার গরিব মিসকিনকে দাওয়াত করতে থাকবে। আর মা খালা আপনাদেরকে বলবো, মা একটু যদি আপনারা দাঁড়িয়ে যান তো ভালো হবে। একটু দাঁড়াবেন আপনারা। পিছনে আপনারা সব এসে বসে যাচ্ছেন, সামনে খালি। আর যারা পিছনে মায়েরা আমার আসবে তো ওরা কোথায় বসবে বলেন? আপনারা যদি আপনার ওখানেই বসতে হয় তো কমসে কম রাস্তাটা ছেড়ে দিবেন। রাস্তাও ছাড়েননি, এরকম ভাবে বসেছেন। একটু উঠবেন আপনারা সবাই। এরা এত খারাপ, বুঝলেন কিনা, আলিম ওলামার কথাও শুনবে না। তাই কবি বলছে, শুনো, কাটবে গিয়া ছুটবে গিয়া লন্ডনের গাদার, খুঁজবে রে তোর মনের আশা দোজখের মাজার। একটু উঠে উঠে চলে আসেন মা, আমি তোদের জন্য ছন্দ দুটা পড়তেছি। সুবহানাল্লাহ। একজন ভাই আমার 200 টাকা দিয়ে যাই, আল্লাহ এনার দানকে কবুল করুন, মনের আশা পূর্ণ করুন। একবার জোরে সোরে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ওরা শুধু পিছনে বসতেছে আর আপনারা শুধু ওই দিকে। এরকম লাগছে যে বাসের ওই সাইডে মনে হয় কিছু এরকম কমিটি রেখেছে নাকি। হ্যাঁ, এদিকে আসতেই চাই না, বক্তার সামনে খালি, আর ওদিকে আপনারা সবাই আপনার লুকালুকি আপনার করতেছে। মুআজ্জাজ ওরা ওদিকে অন্ধকারে এই জন্য থাকতে চাচ্ছে ভাই, যে যদি বক্তা ভালো না হয় আমরা লুকিয়ে ছুপিয়ে ওদিক দিয়ে পালিয়ে যাব নাকি, এটাই ভাবছে কারো ধারণা। সুবহানাল্লাহ। ছন্দ পড়ে শোনো, কাটবে গিয়া ছুটবে গিয়া লন্ডনের গাদার, খুঁজবে রে তোর মনের আশা দোজখের মাজার, খুঁজবে রে তোর মনের আশা দোজখের মাজার। বর্তমানের মেয়েরা ভাই স্কুলেতে পড়ে, আগে কাটা পিছে বাড়া চুলের কাটিং করে নাকি। বর্তমানের মেয়েরা ভাই স্কুলেতে পড়ে, আগে কাটা পিছে বাড়া চুলের কাটিং করে। কবরেতে হবে তোমার, হাসুরেতে হবে তোমার, মিজানেতে হবে তোমার, কি যে উপায়, বুঝবে রে তোর মনের আশা দোজখের মাজার, বুঝবে রে তোর মনের আশা দোজখের মাজার। বাবা যে বন্ধুগণ ভাই, এক ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে, কিন্তু আপনি আমি ভয় করতে পারি না। আসুন ভয় করেছেন কি? একজন আপনার আল্লাহর ওলি, যার নাম হলেন ইব্রাহিম বিন আদহাম। কি নাম? সুবহানাল্লাহ। ইনি বিরাট বড় একজন বাদশা ছিলেন। ইনার কাছে অনেক কর্মচারী ছিল, অনেক আপনার কাম করনেওয়ালা মজদুর ছিল। আপনার যেটা হুকুম করতেন সেটা হুকুম মানতে হতো। সংক্ষেপে বলছি মুসলমান ভাই, আপনার ইব্রাহিম বিন আদহাম 1.5 হাত গদির উপর আরাম করতেন, ঘুমাতেন। একদিন রাত্রে বেলা ঘুমিয়েছে, রাত্রে বেলা আরাম করতেছে। যখন রাত্রে বেলা ঘুমিয়ে গেছে, রাত্রে বেলাও আপনার আচানক স্বপ্নার দেখতেছেন কি, যে তার ঘরের ছাদের উপর যেন কেউ চলাফেরা করতেছে, এদিক ওদিক হাঁটাহাঁটি করতেছে। যখন চলাফেরা করতেছে, ইব্রাহিম বিন আদহাম আপনার চিন্তায় পড়ে গেল, ব্যাপারটা কি, কারণটা কি? আমার আপনার ছাদের উপরে এত রাত্রি বেলা কে চলাফেরা করতেছে? মুসলমান ভাই, ইব্রাহিম বিন আদহাম আপনার কি করলেন জানো? আপনার টুকটুক
টুক টুক করে হেঁটে হেঁটে ঘরের ছাদের উপর গেল। যাওয়ার পর দেখতেছেন কি জানো, একটা লোক যেন ঘরের ছাদের উপরে একটা কোণার মধ্যে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কোণার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন গো, কোণাতে দাঁড়িয়ে থাকতে নাই, আপনার তাকে জিজ্ঞেস করতেছেন ভাই আপনি এত রাতে বেলা আমার ঘরের ছাদের উপরে, আপনি কে, আপনার বাড়ি কোথায় একটুখানি বলেন, আপনি আপনার কোথায় থেকে এসেছেন? সুবহানাল্লাহ। আমার চাচা 200 টাকা দিয়েছেন। ও বাবাজি আপনার বলতেছেন আপনি কোথায় থেকে এসেছেন? এত রাত্রি বেলাতে আমার ঘরের ছাদের উপরে আসার সাহস কেমন করে পেলেন? আর কোথায় থেকে এসেছেন একবার বলো। ও চিনা জানা মানুষটা বলছে হুজুর আমার একটা উটনি ছিল, আমার উটনিটা হারিয়ে গেছে, আমি আমার উটনিটাকে খোঁজার জন্য এসেছি। ইব্রাহিম বিন আদগাম আপনার মুস্কি মুস্কি হাসছে। বলছে হুজুর আপনি হাসতেছেন কেন? বলছে কারণ হলো একটা, আপনি ঘরের উপরে আপনার ছাদের উপরে উটনি খোঁজার জন্য এসেছেন। উট খুঁজতে হলে আপনাকে জঙ্গলে যেতে হবে, উট খুঁজতে হলে আপনাকে ময়দানে যেতে হবে, উট খুঁজতে হলে আপনাকে মাঠে যেতে হবে, কিন্তু উটনি খোঁজার জন্য আপনি জঙ্গলের মধ্যে এসেছেন। আও বাবাজি আপনার কথাটা শুনতে নাই। উনি বলতেছেন হুজুর আপনি আজ বলছেন উট আপনার ঘরের ছাদের উপর পাওয়া যাবে না। হুজুর আমি আপনাকে বোঝাতে চাই, একটুখানি চিন্তা করে দেখেন, আজ আপনি বলছেন উটনি ছাদের উপর পাওয়া যাবে না। যদি উটনি ছাদের উপর পাওয়া না যায়, হুজুর আমি আপনাকে বলতে চাই আরামের বিছানাতে 1.5 হাত গদিতে শুয়ে শুয়ে আল্লাহকেও পাওয়া যাবে না। জোরে বলো যাবে? আপনি আল্লাহকে ডাকবেন না তো আল্লাহকে পাবেন? আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে আপন করতে হলে নামাজ পড়তে হবে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। মুসলমান ভাই আসন সংক্ষেপে আপনাদের শোনাই। কে ছিলেন দেখেন? ইব্রাহিম বিন আদহাম। যখন শুনলো, শোনার সঙ্গে সঙ্গে তার দিল যেন হালকা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? রাগ করছেন? হ্যাঁ রেগে গেছেন? নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, 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 স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার চাবি তো জাহানের নূরের নবী, আমার নবী সোনার চাবি তো জাহানের নূরের নবী। সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, 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 স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা ঘরে নিয়মদের মেহমান করি, খোদা তোমার কাবা ঘরে নিয়মদের মেহমান করি। এই শ্রোতাদের আশা আল্লাহ, এই শ্রোতাদের আশা আল্লাহ কবুল করো রব্বানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না একটু জোরে বলো না জিয়ারতে ওই মদিনা, মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খাই বলে ডেকে ডেকে,
আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খাই বলে ডেকে ডেকে ভুল করেছি ক্ষমা করো যাব আমি মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা ইব্রাহিম বিন আদহাম কি নাম ইনার দিলটা নরম হলো কিন্তু বাবা যে লোকটা তো বলে চলে গেল সকাল বেলায় হয়েছেন কি জানো আবার সকাল বেলায় বেরাদার উনি যে সিংহাসনে বসতেন যার সিংহাসনে কেউ বসতে চায় না কেউ বসতে পারে না যে বসে তার হাল আপনার ঠিক থাকে না তাকে অনেক আপনার শাস্তি দেওয়া হয় মুসলমান ভাই আজকে একটা যেন চিরাপাটা পাঞ্জাবি পরে একটা লোক এসে তার সিংহাসনে বসে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ লোকটাকে জিজ্ঞেস করে ভাই আপনি কে আপনি আমার সিংহাসনে কেন বসেছেন একটু বলেন বলে আপনি আমায় চিনেননি আমি হলাম একজন মুসাফির জোরে বলুন আরো সুবহানাল্লাহ আমি হলাম একজন মুসাফির আমি মুসাফির হিসাবে এসেছি বলে এটা তো মুসাফিরের জায়গা নয় এটা তো মুসাফির খানা নয় আপনি এখানে কেন বসেছেন বলে হুজুর এটাই তো মুসাফির খানা কেমন করে এটা মুসাফির খানা একটুখানি বলো বলে হ্যাঁ হুজুর এটাই হলো মুসাফির খানা কিভাবে একবার বলো বলছে হুজুর আপনার আগে আপনার এই সিংহাসনে কে ছিল আমার আব্বা জান ছিল আপনার আব্বার আগে কে ছিল আমার দাদা জান ছিল আপনার পরে কে আসবে আমার বেটা আসবে হুজুর আপনারা কোথায় যাবেন আর কোথায় আপনার বাবা আর দাদা গিয়েছে বলছে আমার দাদা আপনার চলে গেছে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে ওই লোকটা বলছে হুজুর আপনি যাবেন কোথায় বলে আমিও যাব একদিন কবরে যেদিন উপরওয়ালার হুকুম হবে আল্লাহর হুকুম হবে সেই দিন আল্লাহ আপনার মৃত্যু লিখবে সেই দিন আমি দুনিয়া ছেড়ে চলে যাব বলছে হুজুর আমি তো এই জন্য বলছি এটাই হলো মুসাফির খানা আপনি আজ আছেন কাল থাকবেন না এটার নামই হলো মুসাফির খানা জোরে বলো এটাকেই তো বলে মুসাফির খানা বাবাজি বন্ধুগণ ভাই মুআজ্জাজ সামাইনে কেরাম ইব্রাহিম বিন আদহামের দিলটা হালকা হয়ে গেল আবার নরম হয়ে গেলেন সংক্ষেপে বলি মুসলমান তাকে বারবার করে বোঝানো হয় কিন্তু বারাদার শেষ পর্যন্ত তিনি আপনার বাদশাহী ছেড়ে দিয়েছিলেন আল্লাহর ইবাদত করতে লেগেছিলেন আল্লাহকে রাজি করতে গিয়েছিলেন তিনি একটা জঙ্গলে গিয়ে একটা কূপের নিচে 9 বছর ইবাদত করেছেন জোরে বলো কয় বছর 9 বছর কিন্তু এই 9 বছর ইবাদত কিভাবে করেছেন জুম্মার দিনে সে জুম্মার নামাজ পড়তেন আর আবার চলে যেতেন আবার এক সপ্তাহ পর আসতেন এভাবে 9 বছর ধরে ইবাদত করেছে কত বছর কিন্তু 9 বছর পর তার মনটা চাইলো আমি মক্কা যাব কোথায় যাব আল্লাহর ঘর কাবার জিয়ারত করতে বালক শহর তার বাড়ি মুআজ্জাজ সামাইনে কেরাম আপনার মুআজ্জাজ সামাইনে কেরাম এ ইব্রাহিম বিন আদহাম আপনার যাবে কোথায় মক্কা কোথায় যাবে মক্কা যাবে কিসের জন্য জিয়ারতের জন্য কাবার জিয়ারত করবে সবার মনে আশা নাই সবার মনে তামান্না মক্কা মদিনা যাব জোরে বলো দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা দে দে পাল তুলে দে 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 পাল তুলে দে মাঝি গলা করিস না
ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা নূরের রোশনীতে দুনিয়া গেছে পড়ে সে নবীর বাতি জ্বলে মুমিনের ঘরে ঘরে একটু বলো না জোরে জোরে নূরের রোশনীতে দুনিয়া গেছে পড়ে সে নবীর বাতি জ্বলে মুমিনের ঘরে ঘরে সে নবীর বাতি জ্বলে মুমিনের ঘরে ঘরে দয়াল নবী যার সাথে দয়াল রাসূল যার সাথে তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা একটু জোরে হবে না আরেকটু হাত তুলে বলো না মক্কায় নবী এলো মা আমেনার ঘরে মক্কায় নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে মক্কায় নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে দয়াল মুর্শিদ যার সাথে দয়াল নবী যার সাথে দয়াল রাসূল যার সাথে তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা বাবাজি বন্ধুগণ ভাই আসুন একটুখানি আপনাদের সংক্ষেপে শোনাই মুআজ্জাজ সামাইন কিরাম হযরত ইব্রাহিম বিন আদহাম আপনার বেরাদার আপনার যাচ্ছেন হজ করার জন্য আল্লাহর ঘর কাবার জিয়ারতের জন্য কিন্তু কেমন করে যাচ্ছে মুসলমান আপনি আমি যাই তো প্লেনে করে যাই নাকি আপনি আমি যাই তো আপনার হাওয়াই জাহাজে যাই আপনি আমি যাই তো আপনার উড়িয়ে চলে যাই কিন্তু ইব্রাহিম বিন আদহাম আপনার বেরাদার গিয়েছিলেন কেমন করে তিনি আপনার বালক শহর থেকে হেঁটে হেঁটে গিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ শুধু হেঁটে হেঁটে গিয়েছিল এমন নয় বেরাদার তিনি একটা পা মক্কার দিকে বাড়িয়েছে আল্লাহর শুকরিয়ার জন্য দুটি করে রাকাত নামাজ পড়েছি জোরে বল একটা পা সামনের দিকে দু রাকাত নামাজ আবার একটা পা সামনে দু রাকাত নামাজ আবার একটা পা সামনে দু রাকাত নামাজ মুসলমান ভাই আপনি আমি আপনার এই মক্কা যদি যাই প্লেনে চাপলাম 6 ঘন্টা 8 ঘন্টাতে পৌঁছে যায় নাকি 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টাতে আপনি আমি পৌঁছে যাই কিন্তু ইব্রাহিম বিন আদহাম বালক শহর থেকে প্রত্যেকটি কদমে কদমে নামাজ পড়েছে আর গিয়েছে বেরাদার 6 ঘন্টা লাগেনি তাকে বেরাদার 6 দিনও লাগেনি তিনি আপনার তার বাসা থেকে আপনার বেরাদার গেলেন মক্কা তো আপনার 14 বছর লেগেছিল জোরে বলো কত বছর 14 বছর 14 বছর পরে গেলেন যাওয়ার পর আবার ওখানে কাবাকে দেখতে পাই না জোরে বলো আচ্ছা কাবাকে ওখানে গিয়ে যদি দেখতে না পাই আপনি আমি যাব শিলিগুড়ি আপনি আমি যাব মালদা ডাক্তার বাড়িতে আর সেখানে গিয়ে যদি দেখি যে আপনার ডাক্তার আজকে বসেনি এত কষ্ট করে গেলাম মেহনত করে গেলাম বেরাদার মুআজ্জাজ সামাইন টাকা পয়সা ছিল না আপনার জোগাড় করে গেলাম ওখানে গিয়ে যদি ডাক্তার নাই তো রাগ করবেন না মনটা খারাপ হবে না মন খারাপ হবে তো ইনি 14 বছর পর পৌঁছালেন পৌঁছাবার পর দেখছে সেখানে কাবা নাই জোরে বলো ইব্রাহিম বিন আদহাম চিন্তা করতে লাগলো রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার
আমি যে কাবার জন্য আসলাম আজ কাবাকে দেখতে পাই না, তোমার কাবা কোথায় গিয়েছে? আমি কাবাকে কেন দেখতে পাই না? আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে আওয়াজ আসতেছে, ও ইব্রাহিম বিন আদহাম একটুখানি দাঁড়াও দাঁড়াও, কাবা কিছুক্ষণের মধ্যে আপনার চলে আসবে চলে আসবে। বাবাজি বন্ধুগণ, ইব্রাহিম বিন আদহাম আপনার আরো চিন্তায় পড়ে গেল যে কাবা কিছুক্ষণের মধ্যে চলে আসবে, এর মানে কাবা আপনার কোন জায়গায় গিয়েছে। আখের কাবা গিয়েছে তো গিয়েছে কোথায়? আপনার কথাই গিয়েছে। হযরত ইব্রাহিম বিন আদহাম আপনার বলতেছে, রব্বুল আলামিন এই পাক পরওয়ারদিগার, কাবা আজকে গিয়েছে তো গিয়েছে কোন দায়? আল্লাহ আমি একটুখানি জানতে চাই। আমার আল্লাহর তরফ থেকে আওয়াজ আসতেছে, কাবা আমার একজন বান্দির জিয়ারত করতে গিয়েছে। জোরে বলো কোথায়? কাবা একজন আমার বান্দির জিয়ারত করতে গিয়েছে। ও বাবাজি, আপনার চিন্তায় পড়ে গেল। আজ দুনিয়ার মানুষ কাবার জিয়ারত করতে আসে, সারা পৃথিবীর মানুষ আপনার কাবার জিয়ারত করতে আসে, কিন্তু আজকে কাবার জিয়ারত করতে, কাবা একজন বান্দির জিয়ারত করতে গিয়েছে। এই বান্দিটাকে, এই বান্দি তো সাধারণ বান্দি হবে না, এ তো নিশ্চয় আপনার অনেক নেককারিনী, অনেক পরেজগার মুত্তাকি। ও মা খালা, একটু আপনারাও শুনবেন মা। আজ তো তোমরা মেলাতে ঘুরছো, বাজারে ঘুরতে যাও, কিন্তু আজ দেখেন ওই মেয়েটাকে ছিল মা, কত নেককারিনী ছিল, কত পরেজগারিনী ছিল। হযরত ইব্রাহিম বিন আদম বলতেছে, রব্বুল আলামিন আমি সে মেয়েটাকে দেখতে যাও। ও মেয়েটাকে আমার আল্লাহ বলছে, ও ইব্রাহিম যেহেতু দেখতে চাও যাও, অমুক এলাকায় চলে যাও, জঙ্গল দিয়ে চলে যাও। ইব্রাহিম বিন আদহাম চলতে লাগলো। যাওয়ার পর দেখতেছেন একটি জায়গাতে, যেই জায়গার মধ্যে আপনার সমস্ত শরীরটা পর্দাতে আছে, আর আল্লাহর ঘর কাবা যেন সে মেয়েটার চক্কর লাগাচ্ছে। সে মেয়েটার চক্কর লাগায়। ইব্রাহিম বিন আদহাম একটু রেগে গেল, রেগে বলতেছেন, ও মেয়েটা কে তুমি? কে? এটা কে তামাশা করে রেখেছো? দুনিয়ার মানুষ কাবার জিয়ারত করতে আসবে বলে সবাই ইন্তজার করতে, সবাই আপনার কাবার ইন্তজার করতেছে, আর তুমি কাবাকে তোমার পাশে ডেকে নিয়েছো। ওই মেয়েটা বলতেছে, ও ইব্রাহিম বিন আদহাম এত নিজেকে নিজেকে আপনার নেককার মনে করিও না, নিজেকে অনেক আপনার পরেজগার মুত্তাকি মনে করিও না, নিজেকে তো ঘমন্ডি মনে করিও না যে তুমি আপনার নিজের বাসা থেকে 14 বছর পর আপনার কাবাতে পৌঁছেছো, একটা কদমের বদলি আপনার দুটি করে নামাজ, আপনার 2 রাকাত করে নামাজ পড়েছো, তাই নিজেকে খুব বড় মনে করিও না। ইব্রাহিম বিন আদহাম আবার চিন্তায় পড়ে গেল, এই মেয়েটার সঙ্গে আমার কোনোদিন কথা হয়নি, কোনোদিন দেখা হয়নি, কেমন করে বলতে পারলো আমি আপনার 2 রাকাত নামাজ পড়েছি? এ তো আমি ছাড়া, আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু কেমন করে বলতে পারে? আমি 14 বছর পর পৌঁছাইছি, কেমন করে জানে? এর সঙ্গে বেয়াদবি করা যাবে না। উনি আপনার শান্ত হয়ে গেল। আপনি কে? আপনার নামটা কি? আপনার পরিচয়টা কি? আপনার কাছে কাবা আপনার ছুটে এসেছে কারণটা কি? মুসলমান ভাই, সে মেয়েটা বলছে, ও ইব্রাহিম বিন আদহাম তুমি তো কাবার জিয়ারত করতে এসেছো, এই জন্য কাবার জিয়ারত করার জন্য আপনার কাবার পাশে পৌঁছে গেছো, কিন্তু আমি কাবার জিয়ারত করতে চাইনি। আমি চেয়েছিলাম আল্লাহ, আমি আপনাকে রাজি করতে চাই, আমি আপনাকে দেখতে চাই, এই জন্য আমার আল্লাহ আমায় দেখা দিচ্ছে, কাবা আমার চক্কর লাগাচ্ছে। তুমি আমার পরিচয় চাচ্ছ? আমার নাম
রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ তাআলা আলাইহা জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, জোরে বলো। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, একটু জোরে বলো না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আজি তোমার আমার কে আপন একটু ভাবো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায়। তোমার আমার কে আপন একটু ভাবো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায়। সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। আমি বুঝবো তখন নবী ছাড়া আপন কেহ না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না। একবার জোরে বলুন না। ভয় করবেন কাকে? কাকে ভয় করতে হবে? আল্লাহকে। কিন্তু জালসা করেছে নাকি দুদিনের জালসা, নামাজ আমাদের আপনাদের নাই আছে ভাই। এখন যদি বলা হয় কয়জন নামাজ পড়ে হাত তুলেন তো। বেরাদার এমনি তো নিজেকে বলে নবীর আশিক, নিজেকে বলে নবীর প্রেমিক, নবীর আপনার মস্তানা। उसका दामन नहीं छोड़ेंगे और नमाज नहीं पढ़ेंगे, है ना?
কিন্তু মুসলমান আসুন, আমি আপনাকে একটুখানি বলি, নামাজকে ছেড়ে দেওয়া কত বড় পাপ, নামাজকে ছেড়ে দেওয়া কত বড় গুনাহ। একটা মানুষ যদি নামাজ ছেড়ে দেয় বেরাদার, ও জেনা আর কাতিলের থেকেও বেশি বড় গুনাহগার হয়। বুঝতে পেরেছেন? একজন জেনাকারী আর আপনার কাতিলের থেকেও বেশি বড় গুনাহগার হয়। আপনি বলবেন কেমন করে, একটুখানি বলেন। আসুন, হযরত নবী মুসার জামানারই ঘটনা। একটা মেয়ে ছিল, যেই মেয়েটা জেনা করেছিল, পেটে বাচ্চা ধরেছিল, আবার বাচ্চাটাকে জন্ম দিয়েছিল, আর বাচ্চাটা দুনিয়ার বুকে আসার পরে আবার সে মেয়েটা বাচ্চাটাকে কতল করে দিয়েছিল। যখন কতল করে দিয়েছেন, মেয়েটা চিন্তায় পড়ে গেল, আমি তো ভুল করেছি, আমি তো পাপ করেছি, অনেক বড় অন্যায় করেছি বেরাদার। তবে মেয়েটা আল্লাহর কাছে আপনার কান্না করতে চায়, আল্লাহকে রাজি করতে চায়, আল্লাহকে আপন করতে চায়, আল্লাহকে দোষ বানাতে চায়, তাওবাতান নাসুহার প্রতি তওবা করতে চায়। মুসলমান ও আপনার চলে গেলেন কোথায়? নবী মুসার কাছে। মুসার কাছে যাওয়ার পরে জি জানাচ্ছে, হুজুর এমন এমন ব্যাপার, আমি ভুল করে ফেলেছি, আমি আপনার পাপ করে ফেলেছি, হুজুর আমি আপনার মাপ চাই, হুজুর আমি তাওবাতান নাসুহার প্রতি তওবা করতে চাই। আপনি তো আল্লাহর কালিম, আল্লাহর বন্ধু, আল্লাহর নবী মুসা, ও মুসা আপনি তো কুয়ে তুর পারে যান, আপনি কুয়ে তুর পারে গিয়ে আমার জন্য একটু আবদার করবেন, সুপারিশ করবেন, আমার আল্লাহ যেন আমায় মাফ করে দেয়। আমি এই পাপটা করেছি, আমি ভুলটা করেছি। হযরত নবী মুসা কথাটা শোনার সঙ্গে সঙ্গে গো আপনার যেন রেগে গেল। এত বড় তুমি গুনাহ করেছো, এত বড় তুমি পাপ করেছো, আল্লাহ আগ লাগিয়ে দেবে, আল্লাহ আপনার এই জমিনে আগ লাগিয়ে দিতে পারে। তুমি যা পাপ করেছো তুমি এখান থেকে চলে যাও, আল্লাহর গজব নাজিল হয়ে যাবে, না হলে তুমি এখান থেকে পালিয়ে যাও, তোমাকে আল্লাহ কেমন করে মাফ করবে? না 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 না, এত বড় গুনাহ আল্লাহ মাফ করতে পারে না। যে একটা নাজাত জারুদ সন্তান জন্ম দিয়ে আবার তাকে কতল করে দিতে পারে না, এটা আপনার হতে পারে না, চলে যাও, আমি আপনারা আল্লাহ আপনার মাফ করবে না, তুমি চলে যাও, আল্লাহ না হলে গজব দিয়ে দেবে। তোমার মতন মেয়েকে আমি এখানে আশ্রয় দিতে চাই না। মেয়েটা শর্মিন্দা হয়ে সে জায়গা থেকে চলে গেল। মুসলমান এমনি সময় আল্লাহর তরফ থেকে হযরতে জিবরিল আমিন আপনার আসতেছে, জিবরিল আমিন আপনার এসেছে। জিবরিল আমিন এসে বলছেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি যে মেয়েটাকে তাড়িয়ে দিলেন কারণ কি? আপনি কি জানেন? আপনি তাকে কেন তাড়িয়ে দিলেন? তার উদ্দেশ্যটা কি? ও এমন গুনাহ করেছে, ও এমন পাপ করেছে, এই পাপের জন্য তাকে আপনার তাড়িয়ে দিয়েছি, এই পাপের তো মাফ হতে পারে না। আল্লাহর পয়গম্বর মুসাকে বলছে, মুসা তুমি কি এর থেকে বড় গুনাহগারকে দেখেছো? বলে না না না, এর থেকে তো বড় গুনাহগার হতে পারে না। নবী মুসাকে জিবরিল আমিন বলতেছে, এর থেকে হলো সেই ব্যক্তিটা বড় গুনাহগার, যেই ব্যক্তিটার হাত ভালো, যে ব্যক্তিটার পা ভালো, যে ব্যক্তিটার শরীর স্বাস্থ্য ভালো, সবকিছু ভালো থাকার পর নামাজকে তরক করে দিয়েছে, নামাজকে ছেড়ে দিয়েছে। এই নামাজকে ছেড়ে দেওয়া ব্যক্তিটা কাতিলের থেকেও আর জেনাকারীর থেকেও বেশি বড় গুনাহগার। চিন্তা করে দেখো মুসলমান ভাই, আজ আপনি আমি নামাজ ছেড়ে দিয়েছি, নিজেকে নবীর আশিক, নবীর প্রেমিক দাবি করতেছি। এ ভাই মুসলমান বেরাদার, আপনাকে আমি বলবো ভাই, দুনিয়ার বুকে যা কিছু করেন না কেন নামাজকে ছেড়ে দেবেন না। কি
নামাজ ছাড়বেন না। নবী বলছেন নামাজ হলো আমার চোখের ঠান্ডা। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত।